সো এই ভিডিওতে আমরা দেখব নতুন এসবিআই এটিএম কার্ডের পিন কিভাবে জেনারেট করবেন নতুন নিয়মে। সো এর জন্য আপনাকে আপনার নিয়ারেস্ট যে কোনো এসবিআই এটিএম মেশিনে যেতে হবে। মেশিনে যাওয়ার পর প্রথমে কার্ডটা মেশিনে এভাবে ইনসার্ট করে নেবেন, দেন ওয়েট করবেন। এখন এখানে বলছে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করার জন্য আপনার কার্ডের উপরে মেনশন করা থাকবে অ্যাপ্লিকেশন আইডি। যেমন এই কার্ডের উপরে রয়েছে গ্লোবাল, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কার্ড। সো এখানে ইন্টারন্যাশনালটাকে চুজ করে নেব আমি, দেন ওয়েট করবেন। এখন এখানে বলছে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড, ওকে। এখানে বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ইংলিশ অথবা হিন্দি। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করছি। দেন এখানে বলছে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশন। এখানে থার্ড অপশানে রয়েছে সেট পিনের অপশান। এখানে অনেক এটিএম মেশিনে পিন জেনারেশনেরও অপশান থাকতে পারে, ঠিক আছে। আমার এখানে সেট পিন শো করছে, সো আমি সেট পিনে ক্লিক করে নেব। এরপর এখানে বলছে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার। তো দেখুন, মেক শিওর আপনার পাসবুকটা যাতে আপনার সঙ্গে থাকে, কারণ এখানে অ্যাকাউন্ট নাম্বারটাকেও এন্টার করতে হবে। সো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে এন্টার করে নিচ্ছি। দেন এখানে বলছে টাইম আউট। তো অ্যাকচুয়ালি খুব ফাস্ট করতে হয় কাজগুলি, স্টেপগুলি। তো আমি এখানে আবারও কার্ডটাকে ইনসার্ট করে অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করব। যদি সঠিক হয় নিচে প্রেস ইফ কারেক্ট এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর এখানে বলছে চেক ওটিপি অন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইফ রিসিভড প্রেস কন্টিনিউ। দেখুন, নতুন নিয়মে এখানে আপনার ফোন নাম্বার এন্টার করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিক্যালি রিড করে নেবে আপনার ফোন নাম্বারটা, যে ফোন নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। তো ওই ফোন নাম্বারে একটা ওটিপি সেন্ড করা হয়েছে কিনা আপনি আগে চেক করে নেবেন। যেমন এখানে একটা ওটিপি সেন্ড করা হয়েছে আমার নাম্বারে 1409। তো ওটিপিটা আসার পরই কিন্তু আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে বলছে 4 ডিজিটের ওটিপি এন্টার করার জন্য, যেটা এসএমএসে সেন্ড করা হয়েছিল। ওটিপি এন্টার করে নেব, দেন নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেন এখানে বলছে একটা নিউ পিন এন্টার করার জন্য, তো একটা নিউ পিন এন্টার করবেন 4 ডিজিটের। যে পিনটা এন্টার করবেন সেটাকে আবারও এখানে রি এন্টার করতে হবে। রি এন্টার করার সাথে সাথে আপনার নতুন পিন জেনারেট হয়ে যাবে সাকসেসফুলি। এভাবে এটিএমে গিয়ে আপনি ইজিলি পিন জেনারেট করতে পারেন। যদি আপনার পিএনবি এটিএম কার্ডের পিন জেনারেট করতে হয়, ডিসক্রিপশানে ভিডিওটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো।